আজকের রেসিপি গোবিন্দভোগ চাল দিয়ে লাউয়ের পায়েস। দেখুন কি সুন্দর জালি কচি একটা লাউ কিনে নিয়ে আসলাম। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। কৌশলা হাসিল আর একটা নতুন পর্বে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আজকের লাউ গোবিন্দভোগ চাল দিয়ে পায়েস তৈরি করব, আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। চলুন। লাউটা নিয়ে চলে আসলাম। লাউটা এবারে ছাড়িয়ে নেব। পায়েসের জন্য একদম কচি লাউ দরকার, ওই জন্য আমি একেবারে সুন্দর কচি একটা লাউ নিয়ে চলে আসলাম। তো লাউটা এখন কেটে নেব। দেখুন একদম কিন্তু দানা নেই, এইরকম সুন্দর জালি লাউ দেখে নিতে হবে। এই লাউয়ের খোসা ফেলে নেব, আর এই খোসাগুলো না ফেলে দেব না, এই খোসাগুলো দিয়েই কিন্তু একটা রান্না হয়ে যাবে। একদম জালি লাউ। বেশ সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এভাবে আমি এই চাকাটাও ছাড়িয়ে নেব। এই দুটো চাকা হলে আমার হয়ে যাবে। আর এটা রেখে দেব, এটা কিন্তু আর লাগবে না। আর যদি আমি গোটা লাউয়ের পায়েস করি তাহলে কিন্তু বন্ধুরা, গোবিন্দভোগ চাল আমি এখানে এক চাকা লাউয়ের জন্য 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। গোবিন্দভোগ চালটা 100 মাপের নিইনি, আমি আমার আন্দাজ মতো 100 নিয়েছি। আপনারা যেমন খুশি দিয়েই লাউয়ের পায়েস করে নিতে পারেন, বা শুধু লাউয়ের কিন্তু পায়েস করতে পারেন। লাউটা আমি ধুয়ে নিচ্ছি। ভালোভাবে ধুয়ে নিয়েছি। লাউয়ের এই মিডিলের এই অংশটা আমি কেটে নেব। আমি এরকম একটা কুড়নি নিয়েছি, এতে করে আমি কুড়িয়ে নেব। এই কুড়ুনিতে কুড়িয়ে নিলে দেখুন এত সুন্দর মিহি হয়। এই রকম করে কিন্তু কুড়িয়ে নেব। দেখুন পুরো এক চাকা লাউ পুরো কুড়িয়ে নিয়েছি। অল্প অল্প করে এভাবে নিয়ে লাউয়ের যে ভিতরে জলটা আছে এভাবে চেপে চেপে জলটা আমি বের করে দেব। জোড়া উনুনটা জ্বালিয়েছি, দুপাশে দুটো পাত্র দিয়ে দিলাম। এই পাশের পাত্রটা দুধটা দিয়ে দিচ্ছে। আর এখন দুধটা দেখেছেন কতটা ঘন। কেলিটা ধুয়ে জল দিয়ে দেব। ও পাশে তো দুধ বসিয়ে দিয়েছি, আর এ পাশের কড়াইতে ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ। শীতকালের ঘি তো এঁটে গেছে।
ঘি দিয়েই কিন্তু লাউটা ভেজে নেব, কারণ ঘি দিয়ে লাউটা ভাজলে লাউয়ের আর গন্ধটা থাকবে না, বেশ সুন্দর একটা ঘি ঘি সেন্ট হয়ে যাবে। তো প্রথমেই আমি কাজু কিশমিশটা ভেজে তুলে নেব। কিশমিশ দিয়ে দিচ্ছি, কাজু দিয়ে দিচ্ছি। কিশমিশগুলো সব ফুলে গেছে, বাদামি করে ভেজে তুলে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি লাউ। ঘিয়ে লাউটা ভেজে নিলে বেশ সুন্দর একটা সুগন্ধ বেরোবে, আর লাউয়ের গন্ধটাই থাকবে না। এখানে সামান্য একটু লবণ দিয়ে দেবো। 100 গ্রাম মতো গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছিলাম, এটাই দিয়ে দিচ্ছি। লাউয়ে দিয়ে দিচ্ছি লবণ, একটু সামান্য দিয়ে দিলাম। বেশ সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। লাউটা থেকে যেটুকু একটু আধটু জল বেরোয়, তো ভালোভাবে জলটা টেনে নেবে, আর বেশ সুন্দরভাবে ভাজাটা। দুধটা যখন জাল দিতে বসিয়েছিলাম, অল্প একটু দুধ তুলে রেখেছিলাম, দুধটা একদম উষ্ণ গরম আছে। এই দুধে দিয়ে দিচ্ছি 2 প্যাকেট আমুল দুধ। এটা 6 টাকা দামের প্যাকেটটা নিয়েছি। দুধটা আমি গলিয়ে নিচ্ছি। এদিকে ভালোভাবে দুধটা আমি গলে নিয়েছি, এদিকে লাউটা নেড়ে নিচ্ছি। আর এপাশে দেখুন দুধের বলক চলে এসছে। বেশ কিছুক্ষণ ধরে লাউটা নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবারে আমি বলক দেওয়া দুধে দিয়ে দেবো কাজু কিশমিশ যেটা ভেজে রেখেছিলাম, আর দিয়ে দেবো 3-4টে এলাচ, আর 3টে তেজপাতা দিয়ে দিচ্ছি। এলাচ, তেজপাতা, কাজু কিশমিশ দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এবারে এই পাশে যে লাউটা আমার ভাজা হয়ে গেছে, এটা আমি দিয়ে দেবো। এবারে লাউটা লাবিয়ে নিলাম। ওপাশের পাত্রটা আমি এপাশে নিয়ে চলে এসেছি। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা লাউটা। সম্পূর্ণ লাউটা দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি এভাবে নেড়ে চেড়ে পায়েসটা রান্না করে নেব। বেশ কিছুটা সময় ধরে আমি লাউটা দিয়ে রান্না করে নিয়েছি। এবারে যে আমি এখানে আমুল দুধটা গুলিয়ে রেখেছিলাম, এই আমুল দুধটা আরও একবার নেড়ে চেড়ে দিয়ে দেবো। এবারে আমি এখানে স্বাদ মতো চিনি দিয়ে দেবো। এই বড় বড় 2 চামচ আকাশের বাবা কিনে নিয়ে এসেছে। মিষ্টিটা আমি আমার মতো করে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে দেবেন, কম বেশি যে যেমন খান। বেশ সুন্দর করে চিনিটা দিয়ে ফুটিয়ে নিয়েছি। আর এখানে তো লবণ দিতেই হবে না, লাউটা একটু ভেজে নেবার সময় লবণ দিয়েছিলাম। ওপর থেকে সামান্য একটু ঘি দিয়ে লাবিয়ে নেব। ঘিটা গরম আঁচ দিয়ে গলিয়ে নিয়েছি, অল্প একটু সামান্য ঘি দিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে লাবিয়ে নেব। পায়েসটার ঘনত্ব আমি এরকম রেখেছি, লাবানোর পরে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। আর লাউয়ের পায়েসটা একটু ঝোলঝোল খেতেই বেশ ভালো লাগে। আর গোবিন্দভোগ চালটা দেওয়ার জন্য দারুণ সুন্দর কিন্তু একটা সুগন্ধ উঠেছে। এবারে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি। আর দেখতে দেখুন এখন কতটা লোভনীয় দেখাচ্ছে, দেখেই মনে হচ্ছে না যে এটা লাউয়ের পায়েস কিনা।
গুড্ডু পায়েস হলে আর কোনো ভাজা ভুজো রেসিপি হলে ও কিন্তু আর ক্যামেরার বাইরে থাকবে না, ও তখন ক্যামেরার সামনে আসার জন্য ছটফট করবে নাকি? গুড্ডুর অল্প করে দেবো না? আকাশ তুমি একটু চেপে বসো, ভাইয়ের গায়ে যেন না লাগে। এবছরে শীতের প্রথম এই লাউয়ের পায়েস তৈরি করলাম। লাউয়ের পায়েস খেয়েছি অনেকবার, মনেই হয়েছে তা, এটা মনেই হচ্ছে না এটা লাউয়ের পায়েস বলে লাউ বলতে পারছে না। দারুণ সুন্দর হয়েছে, অসাধারণ। দেখি তোমার আস্তে আস্তে খাবে দি, গরম তো। ভালো? কেমন হয়েছে বলো? দারুণ। লাইক করো। দেখো তো, দুর্দান্ত। আসুন, দারুণ হয়েছে। সাথে গোবিন্দভোগ চাল দেওয়া আছে না, অসাধারণ হয়েছে। দারুণ হয়েছে, আস্তে আস্তে জুড়ি জুড়ি খাও। তো বন্ধুরা, আজকের আমাদের রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ডেলি কৌশলা হাসিল দেখতে থাকবেন। আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী নতুন পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর অবশ্যই করে কিন্তু এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আজকের লাউয়ের পায়েসটা কেমন হলো প্লিজ কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে ভিডিওটা বেশি বেশি করে সবার কাছে পৌঁছে যেতে সহযোগিতা করবেন। তাহলে দেখা হচ্ছে আগামী খুব শীঘ্রই নতুন পর্বের সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।